তো স্কুটি নিয়ে গেছে, স্কুটি হুম। আগে একবারও অ্যাক্সিডেন্ট হয়েছে। ঠিক আছে, ওই সুযোগটা নিয়েও বগুলা বারে ঢুকেছে, বারে ঢুকে মদ খেয়েছে। হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আর আমিও ভালো আছি। আমি ফার্স্টেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি সেরকম সাজিয়ে গুছিয়ে হয়তো কথা বলতে পারবো না। তোমাদের সামনে সত্যিটা সেরকমভাবে হয়তো তুলে ধরতে আমি পারবো না আমার কথার মাধ্যমে। কিন্তু দেখো, যেটা সত্যি সেটা সত্যিই থাকে, সত্য কোনোদিনও চাপা থাকে না। হ্যাঁ, আমি আরিয়ান ডট রুম্পা চ্যানেলের কথা বলছি। প্রত্যেকটা ভিউয়ার্সরা যেভাবে রুম্পাকে সাপোর্ট করছো, ভালোবাসছো, এটা দেখে কিন্তু খুবই ভালো লাগছে। কারণ আমিও একটা মেয়ে আর রুম্পাও একটা মেয়ে। এই অবস্থায় তোমরা ওকে সাপোর্ট করছো, ওর মনে জোর দিচ্ছ, ওর পাশে আছো, সেটা দেখে ভীষণ ভালো লাগছে। মনে হয় পৃথিবীতে যেমন খারাপ মানুষও আছে, তার তুলনায় ভালো মানুষ অনেক অনেক বেশি আছে। তোমাদের মনের জোরে একটা অসুস্থ মানুষ, অসহায় মানুষ, সে সুস্থ হয়ে উঠতে পারে। এটাই হচ্ছে তোমাদের ভালোবাসার প্রমাণ। অল ভিউয়ার্সরা, অল ইউটিউব ফ্যামিলির বন্ধুরা, তোমাদের ভালোবাসার জন্য অনেক মানুষ এগিয়ে যেতে পারে, সেটা হচ্ছে তোমরা তার প্রমাণ। হ্যাঁ, আমি যেটা আসল কথা সেটা বলি। দেখো রম্পা বোন, তোমাকে যেভাবে প্রত্যেকটা মানুষ ভালোবাসছে, তুমি কিন্তু তাদের সঙ্গে মানে কি বলো তো, বেইমানি করে চলছো। এটা তোমার কিন্তু ঠিক নয়। দেখো রুম্পা, তোমার কাছে প্রত্যেকটা মানুষ লাস্ট একটাই রিকোয়েস্ট করছিল, আরিয়ানদার লাস্ট ছবি পোস্ট করার জন্য। কিন্তু তুমি কি বললে বলো? সেখানে আরিয়ানের লাস্ট ফটো আমি পোস্ট করতে পারবো না, আরিয়ানের বাড়ি থেকে বারণ আছে। তাহলে বলো, আরিয়ানের বাড়ি থেকেও তো বলেছিল আরিয়ানের বডিটা ওখানে হায়দ্রাবাদে পাঠানোর জন্য। কিন্তু তুমি তো তার বাড়ির লোকের কথা রাখলে না, তুমি তো তার বডি ওখানে পাঠালে না। তাহলে আরিয়ানদার লাস্ট ফটো পোস্ট করার কথা তুমি রাখলে। ব্যাপারটা তো সেটাই বুঝতে পারছি না, সত্যিটা কি? না আরিয়ানের লাস্ট ফটো তোমার কাছে নেই? কোনটা বলো? আরিয়ানদার যখন এরকম ঘটে, তখন কি তুমি গিয়ে পৌঁছাইছিলে না বলো? যে কারণে হয়তো লাস্ট ফটো তোমার কাছে নেই। তাহলে আজ 2 মাস হয়ে গেল, তুমি নিজের রূপে ফিরে এসেছো, তুমি মন ফ্রি ভিডিও করছো, বাট সেটা ভালো লাগছে, ভালো কথা। কিন্তু আরিয়ানদার ছবি 2 মাসের ভেতরে কি তুমি একটাও পোস্ট করতে পারলে না? প্রত্যেকটা মানুষ রিকোয়েস্ট করছে, তুমি কিন্তু কারোর রিকোয়েস্ট রাখলে না। কেন বলো? এটাই হচ্ছে সকলের কাছে প্রশ্ন। আর আরিয়ানদা যে কিভাবে মারা গেছে, তুমি সেটা কেন সবার কাছে সত্যিটা স্বীকার করলে না বলো? তোমার এটা তো উচিত হয়নি, তুমি তো সত্যিটা স্বীকার করতে পারতে, তাহলে তো তোমাকে মানুষ আরও সাপোর্ট করতো, এর থেকেও বেশি সাপোর্ট করতো। কিন্তু তুমি কেন মিথ্যার আশ্রয় নিলে বলো রুম্পা? তোমরা যারা নতুন বন্ধুরা আছো, তোমরা যারা আরিয়ান ডট রুম্পার চ্যানেল দেখো না, তোমরা হয়তো বুঝতে পারবে না। আরিয়ান ডট রুম্পার চ্যানেলে যাও, গিয়ে ওখানে দেখো কি ঘটেছে, তাহলে আমার কথাগুলোর সঙ্গে তোমরা মিল খুঁজে পাবে। আর রুম্পা, তুমি কেন মিথ্যার আশ্রয় নিলে? তুমি তো সত্যটা স্বীকার করতে পারতে সবার সামনে, যে আরিয়ান এইভাবে মারা গিয়েছিল। যেটা কি বলো, রেকর্ডিং ফাঁস হয়ে গেছে তোমার, সেটা তো তুমি স্বীকার করে নিতে পারতে ইউটিউব প্ল্যাটফর্মে, মানে অল ফ্যামিলির, ইউটিউব ফ্যামিলির কাছে তুমি তো স্বীকার করতে পারতে। তাহলে কিন্তু তোমার ভালোবাসা কমে যেত না, এর থেকেও দ্বিগুণ ভালোবাসা তোমার প্রতি বেড়ে যেত। কিন্তু তুমি কেন মিথ্যা কথা বললে? কারণ তুমি এটা ঠিক করনি রুম্পা। তুমি এত ভিডিও বানাচ্ছ, তুমি এত লাইভে আসছো, তুমি এত এত কথা শেয়ার করলে, আরিয়ানের ফ্যামিলি থেকে শুরু করে অনেক কথা শেয়ার করলে, কিন্তু আসল কথাটাই তো তুমি শেয়ার করলে না। অনেকে তো তোমাকে কমেন্ট করেছে আরিয়ানদা কিভাবে মারা গেছে, আরিয়ানদার লাস্ট পিকচার শেয়ার করো শেয়ার করো, কিন্তু তুমি তো কোনোটাই শেয়ার করলে না। না সত্যি কথা শেয়ার করলে, না আরিয়ানের লাস্ট ফটো পিকচার শেয়ার করলে। কেন এরকমটা করলে রুম্পা বলো? তোমাকে তো সবাই ভীষণ ভালোবাসে, তুমি কি তাদের কথা রাখতে পারলে না? তুমি কি তাদের সামনে সত্যিটা আনতে পারলে না? এতে কিন্তু তোমার সম্মান কমে যেত না, অনেক সম্মান বেড়ে যেত। এতে একটুকুও সম্মান কমতো না রুম্পা, আমি যেটুকু মনে করি। তুমি সত্যটা সবার সামনে স্বীকার করে নিলেই খুব খুব ভালো করতে। করতো, তুমি জানো না। তো স্কুটি নিয়ে গেছে, স্কুটি হুম। আগে একবারও অ্যাক্সিডেন্ট হয়েছে। ঠিক আছে, ওই সুযোগটা নিয়েও বগুলা বারে ঢুকেছে, বারে ঢুকে মদ খেয়েছে। মদ খেয়ে সেখান থেকে আমাদের এই পাশের পাড়ার অনেকে রেখেছে ছেলে, কিন্তু ও যা খেয়েছিল এ তো কন্ট্রোল করতে পারে।